করে নে। এসে না বলে টোটো বলেছি, টোটোওয়ালা আসছে। আমরা কিন্তু কাশ্মীর থেকে ফাইনালি ফেরত চলে এসেছি এবং তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ব্লগ। মাঝখানে কিন্তু অনেকগুলো দিন কেটে গেছে, আমরা কাশ্মীরে কবে গেছি, কবে ফেরত এসেছি, তার পাশাপাশি মাঝের এই দিনগুলো আমরা কিভাবে কাটালাম, পয়লা বৈশাখ কিভাবে উদযাপন করলাম, কি কি গিফট পেলাম, কি কি গিফট দিলাম সবাইকে, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তারাও কিন্তু অবশ্যই ফলো করতে ভুলো না। সকাল সকাল তোমাদের গোপুদা গ্যাস খুলে নিয়ে চলে গেছিলো, সেটাকে এখন সেট করে দিল, যেহেতু বাড়িতে অনেকদিন ছিলাম না, ইঁদুরের উৎপাত প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছে। তো গ্যাসটা সেট করে ফ্রিজে সমস্ত মানে যা সবজি টবজি ছিল, শিবানিদি, শ্রেয়া প্রিয়া ওদেরকে বলে গেছিলাম তোদের যার যেমন লাগবে সেটা নিয়ে যাবি। তো কিছুই ছিল না বলতে গেলে, অলমোস্ট ফাঁকা। তো তোমাদের গোপুদা এই যে সবজি টবজিগুলো নিয়ে এসছে, আর এখন সকালবেলা ঘুম থেকে লিটিল গোলকে তুলে দিয়েছি, ওর টিচারও পড়াতে চলে আসবে। আর আমরা কিন্তু কাশ্মীরে গেছিলাম তোমাদের 25শে মার্চ, আর আমরা ফেরত এসেছি 5ই এপ্রিল। তো মাঝে আমাদের 10টা দিন মানে তো তোমরা কাশ্মীরের ব্লগ দেখতেই পেয়েছো। আজকে দেখতে দেখতে প্রায় 17 তারিখ রয়েছে। হ্যাঁ, 17 তারিখ রয়েছে। মাঝে প্রায় অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু কেটে গেছে, অনেক কিছু দেখাতে পারিনি। তো আমি ভীষণই স্যাড, কারণ এই কদিন আমি ডেলি ব্লগ রেডি করতে পারিনি। প্রচুর কমেন্ট এসছে, প্রিয়াঙ্কা দি তোমার ডেলি ব্লগ ভীষণ মিস করছি। আমরা জানো তো এই লাস্ট 10 দিনে রিয়েলাইজ করেছি যে ডেলি ব্লগ কিভাবে আমি বানাই আর কতটা মিস করছিলাম। কারণ প্রত্যেক টাইমে আমি মোবাইলটা খুলতে যাচ্ছি, বাট ভাবছি বাবা আমি তো এই 5-7 দিন 10 দিন ব্লগ ছাড়বো না, তো আর রেকর্ড করে লাভ নেই। মা বা যাদের সাথে দেখা হচ্ছে তারাও সব বলছে ভিডিও করছিস না। আমার বড় ননদ এসছে গিফট দিতে, সে বলছে ভিডিও করছিস না। আমি বলছি না, এখন বন্ধ রেখেছি, কদিন রেস্ট নিয়েছি। রেস্ট তো কিচ্ছুই হয়নি, ওই যে কাশ্মীরে গিয়ে আটকা পড়েছি, মানে কাশ্মীরের ব্লগগুলো আটকা পড়েছে, সেগুলোকে রিলিজ করছি 1 by 1। তো লিটিল গোলকে স্নান ধান করিয়ে, ওকে ব্রেকফাস্ট করিয়ে, ঠাকুর প্রণাম করিয়ে এখন পড়ার জন্য হ্যান্ড ওভার করে দেবো। আর দেখতে গেলে আজকে সেরকম কিছু রান্নাবান্না করবো না, কারণ বড় ননদ প্রচুর রান্নাবান্না পাঠিয়েছিল, তোমরা তো লাস্ট ব্লগে দেখেইছো। ইলিশ মাছটা না আমি দেখাতে ভুলে গেছি সামহাও, ও কিন্তু ইলিশ মাছও করেছিল, কই মাছ আর ইলিশ মাছটা ও পরে পাঠিয়েছিল, তো তার জন্য সেভাবে আর দেখানো হয়নি। তো এখন হলো ভাত রান্না করছি, একদম ফ্রেশ ফ্রেশ গরম গরম ভাত বের করছি, যাতে লিটিল গোলকে দুপুরবেলা খাওয়াতে পারি। যখন বাপের বাড়ি থেকে এসেছি, মায়ের কাছ থেকে ডিনার করে এসেছিলাম। মা খাসির মাংস রান্না করেছিল, অনেকদিন বাদেই বলতে গেলে আমি খাসির মাংস খেয়েছি, তো ওই দিয়ে অল্প কটা ভাত খেয়ে আমি চলে এসেছিলাম তোমাদের গোপুদার সাথে। এখন লিটিল গোলকে ওই মানে হয় না আফটারনুনে যে স্ন্যাক্স তো নয় ঠিক, আমি ওই ওর একটা স্ট্রং অ্যান্ড স্মার্ট আমি মিল্ক টাইপের খাওয়াচ্ছি, প্রোটিন পাউডার টাইপের। তো সেটাকেই গুলে আমি স্পুনের সাহায্যে ওকে খাইয়ে দিচ্ছি। এ কদিন মেয়েটার না খাবারে প্রচুর ঘাটতি হয়েছে, বিশেষ করে ও মানে না প্রোটিন ঠিক মতন পেয়েছে, না কার্বোহাইড্রেট, না কিছু। খাওয়ার নামে খাওয়া খেয়েছে, শুধু ওই সেরেল্যাক্স। তো আমি আজকে যে কি খুশি কতদিন পরে আমার ছোট্ট বেবিটার জন্য আমি খিচুড়ি রান্না করছি। আর লিটিল গোল্ডের বাবাকে দিয়ে অনেকগুলো আমি ডিম নিয়ে এসেছি। এই যে মুসম্বিটা দেখতে পেলে, এটা হলো একটা ঐতিহাসিক মুসম্বি, সারা কাশ্মীর আমাদের সাথে ঘুরে আবার বাড়িতেই ফেরত এসেছি, কেউ ওটাকে কেটে খায়। অনেকক্ষণই এসেছিলাম টোটোতে করে, বাড়ির গাড়িতে করে গোবিন্দ বলছিল নামিয়ে দেবে, গাড়ি নিয়ে গোবিন্দ একটু সারাই করতে গেছে, টায়ারে একটু প্রবলেম হচ্ছে। তো আমরা বললাম না আমরা বেরিয়ে আসবো ওখানে। কটা বাজে, 5টা কত 17 করবো। আমরা টোটোতে আসার পর আবার এই অটোতে আসার পর আবার টোটোতে উঠেছি, উঠে আমাদের স্কুলের সামনে নামিয়ে দেবে। আমাদের ডট মানে শার্প বলে লিখে দিয়েছে 5টার ভেতর ঢুকতে, 5টা 15 থেকে স্টার্ট হয়ে যাবে। এখন অলরেডি 5টা 17 বাজছে। তো দেখা যাক কী হয়, আমাদের তো ফার্স্ট এক্সপিরিয়েন্স, বুঝতে পারছি। উনি ভীষণ ক্যাজুয়াল নিয়েছে ব্যাপারটা। আজকের দিনটা কিন্তু আমার কাছে ভীষণই একটা এক্সাইটিং ডে, কারণ ফার্স্ট টাইম লিটিল গোল্ডের স্কুলে আমি আর তোমাদের গোপুচন্দ্র অ্যাজ এ প্যারেন্ট যাচ্ছি। আজকে ছিল ওদের স্কুলের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম, ভীষণই ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে। ওদের ভাইস প্রিন্সিপাল, চেয়ারম্যান সবাই প্রেজেন্ট ছিল, বিশেষ করে আমাদের মতন যারা গার্জিয়ান গেছিলো, প্রায় 2000-3000 লোক তো হবেই। পুরো ওদের যে গ্রাউন্ডটা রয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না এই গ্রাউন্ডটাকে কোন গ্রাউন্ড বলে, পুরো গ্রাউন্ডে লোক লিটারেলি ময়ময় করছে। তো আমাদের জন্য চায়ে বিস্কুট, তারপর ওয়াটার, সমস্ত কিছু বন্দোবস্ত করা হয়েছিল। যদিও মাঠের ভেতর যেহেতু একটু সন্ধ্যা লেগে গেছিলো, তার জন্য কী হয়েছিল একটু মশা টশার উপদ্রবটা ছিল। তো তোমরা শুনতেই পেলে আমরা লেট ছিলাম, বাট আমরা বেশি লেট ছিলাম না। প্রোগ্রামটা আমরা যখন ঢুকেছি তখন স্টার্টও হয়নি। তো আজকে গিয়ে আমি ভীষণই এক্সাইটেড ছিলাম যে লিটিল গোল্ডের সেশনের কোনো যদি মানে ক্যান্ডিডেট পাই বা গার্জিয়ানের সাথে আমার যদি একটু কথাবার্তা হয়, তাহলে একটু নিশ্চিন্ত হব, কারণ আমার তো স্কুলে কোনো ফ্রেন্ড নেই, আর লিটিল গোল্ডেরও ফ্রেন্ড নেই। এখন ফ্রেন্ড বানাতে হবে, তাদের সাথে যোগাযোগ করতে হবে, কারণ একটা স্কুলে মেয়ে যখন যায় শুধু মেয়ে বন্ধু বান্ধবী বানাবে
বানাবে সেটা আমি মনে করি না। আমারও তার স্কুলে বন্ধু বান্ধবী ফ্রেন্ড সার্কেল একটা তৈরি অবশ্যই বিল্ড আপ করতে হবে। এখানে অনেক প্যারেন্টসরাই ছিল, যেহেতু প্রোগ্রামটা দেরি হচ্ছিল শুরু হতে, পারফর্ম করছিল। একজন গান গাইলো, একজনে অনেকেই গান গেয়েছে। তারপর ওদের একজন টিচার ছিল, সে খুব সুন্দর ডান্স পরিবেশন করেছে। তো সেগুলো আমি টুকটাক ছোটোখাটো করে রেকর্ড করেছি। আর আজকে যেহেতু লিটিল গোল্ডের বাবাকে সাথে নিয়ে গেছিলাম, তো আমি ভেবেছিলাম লিটিল গোল্ডের স্কুলের যে শ্যুটা, সেই শ্যুটা কেনা হয়নি, সামহাও কিনবো করে কেনা হয়নি। আমরা কাশ্মীরে চলে গেছি। লিটিল গোল্ডের স্কুলের স্টার্টিংয়ের হওয়ার কথা ছিল মোটামুটি তোমাদের এই মাসের, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের 1 তারিখ থেকে, বাট সেটা লেট হতে হতে এই মাসে 20 তারিখে খুলবে। তো তার জন্য জুতো কিনিনি। একদিক থেকে মানে ভালোই হয়েছে, প্রবলেম কিছু হয়নি। আর লিটিল গোল্ডের স্কট কার্ড দিয়ে দেবে, স্কুল থেকে বলেছে কালেক্ট করে নিতে। তারপর ওদের আইডি কার্ড, এগুলো আমার কিছু নেওয়া হয়নি। যেদিনকে ওর স্কুল হবে 20 তারিখে, সেদিন নিয়ে নেব। আর আসার পথে একটু তোমাদের গপুদাকে নিয়ে শ্রীনিকেতনে গেছিলাম, কারণ এখন হলো চৈত্র সেল চলছে। তো ঘুরে ফিরে এটা হলো পরের দিন সকালবেলা। বাবা পরের দিন সকালবেলা দেখতে পাচ্ছ কীভাবে খনন কার্য চালিয়েছে ইঁদুর। মানে ইঁদুর আমার জিনা হারাম করে দিয়েছে। মানুষের ঘুম হয়তো অন্যান্য জিনিস কেড়ে নেয়, একটা নয়, ওই 4-5টা ইঁদুর মিলে আমার জিনা হারাম করে দিয়েছে। আমি রাতে ঘুমোতে পারি না, দিনে ঘুমোতে পারি না, টেনশনে থাকি। এই বোধহয় আমার খাবারে মুখ দিয়ে দিল, এই বোধহয় আমার সংসার তছনছ করে দিল। কি করবো তোমাদের গপুদার সাথে, তাই নিয়ে প্রত্যেক দিন সকালে অশান্তি, প্রত্যেক দিন। কেন, কি হয়েছে, কি অবস্থা? টাকা দেখি তোর কি অবস্থা? সবাই হাসবে, বাবার অফিসে অনেক লোক আছে, সবাই দেখে হাসবে। ও সকাল সকাল এই যে রান্না বান্নার ব্যবস্থা করে নিয়েছি। এখানে অ্যাপেল কেটে দিয়ে গেছে লিটিল গোল্ডের জন্য, সবজি, আর রয়েছে আমাদের মিষ্টি কুমড়ো ভাজার জন্য। তো পটল নিয়েছে তোমাদের গোপুদা বাজার থেকে, একটু আলু পটল আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি মতন করবো, যেহেতু আজকে আমার নিরামিষ। আর বর্ণনাদের পাঠানো শোল মাছ লাউয়ের বড়ির ঝোলটা রয়েছে, তোমাদের গোপুদাকে ওটা। লিটিল গোল্ডের মুখে আমি টক দই লাগাই বলে অনেকে আমাকে বলেছে টক দই এটা থাকে ওটা থাকে, অ্যাসিড থাকে, এটা থাকে, খার থাকে। তোমরা তাহলে আর একটু রিসার্চ করে নাও। আমি কোনো আনসার দিচ্ছি না, কারণ আমি কোনো আনসার দিলেই তার ভুল ভ্রান্তি বের করে দেবে সবাই। কারণ আমাকে মানে পোস্টমর্টম করতে অনেকেই ভালোবাসে। তোমরা চেক করে নাও এটা বেবিদের মাখানো যায় কি যায় না। আর বিশেষ করে আমি টক দইটা মানে শুধু সিঙ্গেলভাবে ইউজ করি না, ওর সাথে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিই, যার জন্য যে অ্যাসিডিক ব্যাপারটার কথা তোমরা বলছো, যার জন্য স্কিনটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে, বেবি স্কিনটা বিশেষ করে, তো সেটা হবে না। তোমরা একটু রিসার্চ করো, হ্যাঁ, রিসার্চ করে আমাকে কমেন্ট করো। আর এখানে এই যে ফুল দমে আমি সংসার শুরু করে দিয়েছি, কি করব বলো, এখন রান্না বান্না করে কম্বাই খেতে তো হবে। গেছিলাম এইমাত্র লাইভ শেষ করতে না করতে তোমাদের গোপুদা দেখি মাছ নিয়ে এসছে এই মাঝরাতে। কি বলবো বলো, ওনার মনে হয় মাছ খেতে ইচ্ছা হচ্ছে। আজকে যেহেতু নিরামিষের দিন ছিল, ওনাকে নিরামিষ খেতে দিয়েছিলাম, ওনার তাতে হয়নি। তো চলো এখন একটু মাছটা ধুয়ে মাছ ম্যারিনেট করে রেখে দেবো, মাছ ভাজা গরম ভাত দিয়ে নিয়ে এসে। দুপুরবেলা তোমাদের লিটিল গোল্ডের বাবার খাওয়াতে জুত হয়নি, মানে বড় বড় থানা মাছ পায়নি। তো সেই মাঝরাত্রির বেলা, এখন ওদের ঘড়িতে কটা বাজে, প্রায় 8:30-9টা হবে, উনি বাজার থেকে বড় বড় সাইজের কাতলা মাছের কোল নিয়ে এসে উনি মাছ ভাজা দিয়ে ভাত খাবে। আর তোমাদের লিটিল গোল্ডের বাবা কোনো সময় আমার কাছে এরকম টাইপের আবদার করলে আমি কখনো না বলি না, কারণ আমি মনে করি আমার হাজব্যান্ডের টামি হ্যাপি, তো আমিও হ্যাপি। আর উনি খেতে যেহেতু প্রচণ্ড ভালোবাসে, ওনার তো আর মানেই যে তার কাছে আবদার করবে, মা বলে নয়, মানে কার কাছেই বা বলবে, উনি বউ ছাড়া আর কার কাছেই বা বলতে পারে, অন্য কেউ তো নেই যে ওনাকে খাওয়াবে রেঁধে বেড়ে। তো যাই হোক, এখানে কাতলা মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে মুছে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, লবণ হলুদ মাখিয়ে। বরফের ভেতরে আর রাখবো না, লিটিল গোল্ডের জন্য এক পিস ভাজবো, লিটিল গোল্ডের বাবার জন্য ভেজে ভুজে রেখে দেবো, যাতে উনি খেয়ে শান্ত হয়। আর এখানে একটু চা বসিয়েছি আমার জন্য, এটা হলো তার পরের দিন সকালবেলা। তো ওই মাছের সাথে আরও দেখছি ফ্রিজের ভেতর আরও আমার কাতলা মাছ ছিল। তো ফ্রিজে আগের কাতলা মাছ ছিল, মানে আমরা যবে কাশ্মীর গেলাম তার আগের দিন উনি কিনে নিয়েছিল খাবে বলে, আর রান্না করেছিলাম সামহাও। তো যাই হোক, ওইটা বের করে ভিজিয়ে দিয়েছি। আর কালকে রাতের যে মাছ ছিল ভাজা 2-4 পিস, তো ওই সব মিলিয়ে মিশিয়ে আজকে পটল দিয়ে আলু দিয়ে মেবি রান্না করবো, এরকম একটা ডিসিশন নিয়েছি। রান্নাবান্না শুরু তো করি, তারপরে দেখা যাবে। এরই ভেতর বাড়িতে যেহেতু এসছি 10-15 দিন নেই, কিছু কিছু গ্রসারি আইটেম, খাবার দাবার, চা বিস্কুট চিনি, মানে টুকটাক যেগুলো মুখরোচক খাবার দাবার, দেখতে পাচ্ছ ড্রাই কেকের প্যাকেট, তারপর ফিনাইল, তারপর আমি যেটা দিয়ে ফ্লোর ক্লিন করি ওই যে গোদরেজের, ওটা ভীষণই ভালো। তোমরা যদি কেউ ট্রাই করে না থাকো, এত সুন্দর একটা স্মেল দেবে ঘর থেকে, মানে বদবু চলে যাবে। আর যেহেতু বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছো, স্মেলি তো একটু হবেই। আজকেও দই মেখেছেন আপনি? সবাই বলে তো দই মাখতে না, দই মাখলে নাকি মুখ নষ্ট হয়ে যায়। আজকে দই নয়, ওনার দইয়ের সাথে বেসন আর দুধের সরও রয়েছে, দইয়ের পরিমাণ কম। কেন? তাতে আমার বেসন ভালো লাগে না। বেসন ভালো লাগে না? তাহলে দই ভালো লাগে।
এটা তারপরের একটা দিন যেদিনকে আমি পুঁই শাক খাচ্ছি কুমড়ো দিয়ে। আমার এত ক্রেভিং হচ্ছে কি বলবো। আমরা ওই যে কাশ্মীর ট্রিপে গেছিলাম, একদিন আমাদেরকে পালন শাক দিয়ে খাইয়েছিল। তোমাদের গপুদা এত মজা করে খেয়েছিল, এত মজা করে খেয়েছিল, যে মানুষ শাক পাতে নেয় না। তো ওই কথা মাথায় রেখেই তোমাদের গপুদাকে বলেছি, তুমি তাহলে, আমাদের এখানে তো পালন শাক পাওয়া যাবে না, ওটা একটু শীতের দেশে পাওয়া যায়, তো মানে অফ সিজনে। তুমি তাহলে একটা কাজ করো, বাজারে পালন শাক পাওয়া যায় না এটা না, ব্যাপারটা আমি ভুল বললাম, হয়তো ভুল ইনফরমেশন দিচ্ছি, পাওয়া যায়, একটু খুঁজতে হবে। তো তুমি তার একটা কাজ করো, তুমি পুঁই শাক আনো কুমড়ো টুমড়ো দিয়ে, আর মাছের মাথা না কি একটা দিয়ে আমি রান্না করেছিলাম, তো ওই দিয়ে খেয়েছি। আর এটা ছিল কোনো একটা শুক্রবার, আমি দোকানে এসেছিলাম, তো দোকানে এসে আর রেকর্ড ফেকর্ড কিছুই করা হয়নি। আমি বাপের বাড়িতে তারপর দিন থেকেই গেছিলাম, কারণ অনেক দিন এসছি, মায়ের কাছে থাকা হয় না, বোর ফিল করছি বাড়িতে। গোবিন্দও নেই, গোবিন্দ গেছে উজ্জয় না সরি জয়পুরে ঘুরতে, তো গোবিন্দ বাড়িতে নেই, বাড়ি পুরো ফাঁকা। তো এটা হলো সেই পরদিন সকালবেলা মায়ের কাছে থেকেছি, এটা মেবি স্যাটারডে হবে, মা নিরামিষ রান্না করছে, ওটা দেখে আমার মনে পড়লো। মা আজকে চেয়েছিল চিলি পনির রান্না করবে, তারপর আমি বললাম মা চিলি পনিরটা তো প্লেন রাইসের সাথে ভালো লাগবে না খেতে, হয় রুমালি রুটি আর নালে ফ্রাইড রাইস, তাহলে তুমি একটা কাজ করো, আমি যেভাবে পনিরটা রান্না করি ক্যাপসিকাম দিয়ে তুমি করো। তো মাকে লিটারালি আমি আজকে হাতে করে রান্নাটা বলে বলে দিয়েছি, ভালো লাগছিল বেশ। তো আজকে হলো সানডে, আরও ভালো লাগছে কারণ আজকে যাচ্ছি শপিং করতে। আজকে কিন্তু মানে আমরা পয়লা বৈশাখে শপিং করতে ঠিক যাচ্ছি না, আজকে আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। গেস তোমরা বলবে পুজোর শপিং চৈত্র সেল থেকে? হ্যাঁ গো, আমরা এরকমই করে থাকি, যে মাল ধরো আমরা অন্য টাইমে শ্রীনিকেতনে গেলে পুজোর সময় হয়তো 15% ডিসকাউন্টে পাবো, সেটা এখন 20% ডিসকাউন্টে পাবো। তো তার জন্যই আমরা গেছিলাম। ঝুনুকাকে, আমাকে, পূজাকে, মাকে শাড়ি কিনে দিয়েছে মা, ঝুনুকাকিকে আমিও কিনে দিয়েছি পুজোর শাড়িটা ঝুনুকাকিকে। আর মার পূজা কী করেছে আমি সঠিক জানি না, পূজা মেবি কিনে দিয়েছে। আমরা পুজোর সময় আবার শপিং করতে যাবো, অসুবিধা তো কিছু নেই। ভীষণ সুন্দর সুন্দর শাড়িগুলো ছিল, পুরো একদম স্টক থেকে বের করে করে আমাদেরকে দেখাচ্ছিলো, যেহেতু আমাদেরকে চেনে এখানকার লোকেরা, একটু আলাদাভাবেই আমাকে মানে আমাদেরকে প্রত্যেক কটা স্টাফ যারা রয়েছে শ্রীনিকেতনে ট্রিট করে। তো এই শাড়িটাও ভীষণ ভালো লাগছিলো। মাকে আমি বলছিলাম মা এটা প্রায় 5,500 টাকার কাছাকাছি রয়েছে, এখন 50% ডিসকাউন্টে দিয়ে দিয়েছে, কোনো রকমের কোনো কাটা ফাটা ছাটা দাগ ধাব্বা কিচ্ছু নেই, ফ্রেশ মালই বের করে করে দিচ্ছে। আসলে বলবে ডবল এক্সেল দিতে, মা বলছে এখনো আসেনি। তো ঝুনুকাকি, আমরা এটা ঝুনুকাকির সাথে দেখা এসে না বলে এসে এসছি নাইটি কিনতে পয়লা বৈশাখে, নাইটি কেনাকাটা হচ্ছে। এখন নেবো না, তোমার কাছে নিয়ে গেছিলাম তখন শেষ হলে আমি আবার ফাঁকা টাইমে আসবো। ওই মাল নেবো, ওই যে ওই পেছনের ওই মাল, ওই যেটা দেখালে তুমি ওই মালই নেবো, ওই মাল পরে আরাম, বুঝেছো? একটা নিয়ে দেখে না কালার রয়েছে, ভালো লাগে। ফাইনালি এটা হলো তার পরের দিন, আমরা আজকে এসেছি পয়লা বৈশাখের শপিং করতে। ঝুনুকাকি আমার জন্য একটা নাইট স্যুট কিনেছিল, তো সেটা আমার ছোট হয়ে গেছে, এল সাইজ নিয়েছিল, আমি তারপর ডাবল এক্সেল নিয়েছি। আর আজকে হয়েছে সেই পয়লা বৈশাখের দিনে আমি এই যে দেখতে পাচ্ছ মিশো থেকে কিনেছি, এই শাড়িটাকে পরেছি, কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই জানিও। অনেকেই বলছো গরম লাগেনি না, আমার শাড়িটা এত সুন্দর মেটেরিয়াল দিয়ে এত রিজনেবল প্রাইসে কী করে মিশো থেকে দিচ্ছে জানি না, যাদের প্রয়োজন তারা লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই লিঙ্কের থ্রুতে কিনে নিও। আর এখন আমি ঘরের দূরে টানাচ্ছি আম পাতায় লিখছি রাম নাম, আমি জব করছি, জব করে ঘরের দুয়ারে ওই আম পাতাটাকে ঝুলিয়ে দেবো। যদিও আমার বাবা মা ফোন করে কালকে রাত্রে স্ট্রিক্টলি বলে দিয়েছে মা যে আজকে পয়লা বৈশাখ নিরামিষ খেতে, বাট কী করবো বলো, আজকেও আমার বর বাধা হয়ে দাঁড়িয়েছে, আমাকে বলছে চিকেন বিরিয়ানি খাবো, শুধু চিকেন নয়, মানে কীভাবে বউটাকে খাটানো যায়। আমাদের এখানে এতগুলো বিরিয়ানির দোকান রয়েছে, বিরিয়ানি কিনে আনলে হয়, বলে না আমি তোমার হাতে বিরিয়ানি খাবো। তো অনেক দিন বাদে তোমাদের গপুদার রিকোয়েস্টে চিকেন বিরিয়ানি রেডি করলাম। উনি মাটনের দোকান থেকে ফেরত চলে এসছে, আমি বারণ করেছি মাটন কিনবে না, আমি খাবো না, আমি হজম করতে পারছি না, আমি একটু রেস্ট চাই শরীরে। তো ওই রোদের ভেতর, ওই গরমের ভেতর শুট করে তাড়াতাড়ি করে শাড়িটাকে ছেড়ে এই নাইটিটাকে কমফোর্টেবল পরে নিয়েছি। আজ এবার যে কতগুলো নাইটি কিনেছি আর কত কিছু যে গিফট পেয়েছি, মানে কি বলবো, তোমাদের সাথে পরবর্তী ব্লগে আস্তে আস্তে ডে বাই ডে শেয়ার করবো, কারণ প্রচুর কথা, প্রচুর জিনিস, প্রচুর কিছু রয়েছে যেগুলো তোমাদের সাথে এই 10-12 দিন নয়, ঠিক লাস্ট মাসের 25 তারিখ থেকে প্রায় আজকে 17 তারিখ, প্রায় 20 দিন 22 দিনের গ্যাপ। ভাবো তো আমার মনে কত কথা চাপা রয়েছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু আমার ডেলি লাইফস্টাইলটা পুরো তোমাদের সাথে শেয়ার করি না, আমার লাইফের আবারও রিপিট করছি কিছুটা অংশ বিশেষ, জাস্ট কিছুটা অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি জানি কোনটুকু তোমাদের সাথে শেয়ার করতে হবে আর কোনটুকু পার্সোনাল রাখতে হবে। এই নিয়ে আমাকে কিন্তু আমার শ্বশুরবাড়ির তরফ থেকে বা বাপের বাড়ির তরফ থেকে ডিরেক্টলি বলছি, কম কথা শুনতে হয় না, প্রচুর কথা শুনতে হয়, প্রচুর, সেই এমন কথা লেভেল তোমাদের গাপিত্তি জ্বলে যাবে। তো যাই হোক, গাপিত্তি আর জ্বলাচ্ছি না, নতুন পাখা এই ঘরটায় সেট করেছি, সুন্দর করে এই ঘরটাকে ডেকোরেট করব, কারণ এই ঘরেই শিফট করছি খুব তাড়াতাড়ি, কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। আজকের মতন যাই, বাই।